কালের সবচাইতে বড় সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না, এই মটো নিয়ে যার রাজনৈতিক জীবন শুরু, তার তো থেমে থাকার কথা নয়। গতকাল একটি ঘোষণা এসেছে, শেখ হাসিনার পক্ষ থেকে একটি বড় সাংবাদিক সম্মেলন হতে যাচ্ছে, অথচ তিনি বাংলাদেশের সম্পূর্ণ দণ্ডপ্রাপ্ত। ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশকে অশান্ত করার জন্য, অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনা পালানোর পর থেকেই কাজ করে যাচ্ছেন। প্রথমে আমরা শুনেছিলাম চট করে ঢুকে যাবেন, 2-4 দিনের মধ্যে চলে আসবে, প্রতি মাসে একবার করে আসেন, এই আগস্ট, কখনো সেপ্টেম্বর, কখনো এপ্রিল তিনি ফিরছেন। আসলে তার যে আর ফেরা হবে না এটা স্পষ্ট। তবে শহীদ শরীফ ওসমান হাদি শহীদ হবার পর থেকে আওয়ামী লীগের তৎপরতা বেশ কিছুটা বন্ধই বলা যায়। তারা বুঝতে পেরেছে প্রতিটি অ্যাকশানের রিয়াকশান হবে। আওয়ামী লীগের আসলে একটাই, সেটা এত হিংস্র একটি দলের একটাই তারা ডিজার্ভ করে, সেটা হলো যত মাইর তত সাইলেন্ট। আওয়ামী লীগ কখনো কোনো আইন মানে না, আইনকে তারা লঙ্ঘন করে, আইনকে তারা ডেস্ট্রয় করে দেয়, আইনকে আইনের গতিতে চলতে দেয় না, আইনকে নিজের জন্য ব্যবহার করে। অথচ কথায় কথায় বলে স্বজন হারানোর বেদনা, আইন আইনের গতিতে চলবে, এসব কথাগুলো কিন্তু তারাই বেশি বলে। এদিকে বাংলাদেশের পুরো সোশ্যাল মিডিয়া মারাত্মক আকার ধারণ করেছে। আপনারা জানেন জামায়াতের নেতার এক্স হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেল মানে টুইটার যাকে বলতাম আমরা, এই এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে। এটা কেন হ্যাক হয়েছে অনেক ধরনের কথা রয়েছে, তবে জামায়াতের পক্ষ থেকে প্রথম যে অভিযোগ আনা হয়েছে সেটি হলো রাষ্ট্র অর্থাৎ ছুপ্পুর অফিস থেকে যাওয়া একটি মেইলের ফিশিং লিঙ্কে ক্লিক করতে গিয়ে এই ঘটনাটি ঘটে, হ্যাং হয়ে যায় ব্যাপারটি। অর্থাৎ সরকারি ইমেইল ব্যবহার করে, তাদের অভিযোগ অনুযায়ী, জামায়াতের অভিযোগ অনুযায়ী সরকারি ইমেইল ব্যবহার করে এই তৎপরতা চালানো হয়েছে। জামায়াতের আমিরের টুইটার হ্যাক করা, এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে। হ্যাক করে একটি পোস্ট দিয়েছে তারা, অর্থাৎ নারীদেরকে অবমাননা করে একটি পোস্ট দিয়েছে। সাথে কিছু সময়ের মধ্যেই জামায়াত এটা করেছে। তবে একটি বিষয় অবশ্যই নজরে আসা দরকার, তারা যে অভিযোগ করেছে সেটা অবশ্যই তদন্ত হবে এবং রাষ্ট্রপতির অফিস থেকে এখন পর্যন্ত কোনো রকম বিবৃতি দেওয়া হয় নাই। রাষ্ট্রপতির অফিসের সরকারি মেইল ব্যবহার করে একজন রাজনৈতিক সর্বোচ্চ লেভেলের সবচেয়ে জনপ্রিয় একজন নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি হ্যান্ডেল, সোশ্যাল হ্যান্ডেল হ্যাক হবে, এই দায় তারা এড়াতে পারে না। অভিযোগ যেহেতু উঠেছে, তো নিশ্চয়ই তারা সেখান থেকে একটি বিবৃতি দিবে বা সংবাদ সম্মেলন করে জানাবে। তবে আরও কিছু জিনিস বিবেচনায় আনতে হবে। আপনি জামায়াত অবশ্যই একটি শক্ত দল, রেজিমেন্টেড বলতে পারেন, সুশৃঙ্খল দল, তাদের ভিতরেও ভারতের দালাল থাকা অস্বাভাবিক কোনো কিছু নয়। কারণ কি, কয়টি কারণে হতে পারে। এক, তারা যে সামাজিক যোগাযোগ মাধ্যম ডিল করে জামায়াতের, হতে পারে তাদেরকে উপযুক্ত সম্মানই দেয়া হয় না, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে তারা আওয়ামী লীগের কাছ থেকে অথবা ভারতের কাছ থেকে অথবা ডিজিএফআইয়ের কাছ থেকে অথবা রয়ের কাছ থেকে সরাসরি কোনো রকম মোটা অঙ্কের টাকা পেয়ে এই জিনিসটি হ্যাক করার কাজে সহযোগিতা করেছে। আমরা যত কথাই বলি, ধরেন ছুপ্পুর অফিস দায়ী, তবে এই দায় জামায়াতের আইটি টিম এড়াতে পারে না, এটা কিন্তু তাদের ব্যর্থতা। হ্যাঁ, এই দায় অবশ্যই তাদের উপরে বর্তাবে। এবার সেই জিনিসটা তাদের অদক্ষতার কারণে হয়েছে নাকি অসততার কারণে হয়েছে, লোভের কারণে হয়েছে, সেটি তাদেরও তদন্ত করে দেখতে হবে। আমার এই কথার কারণে অনেকে রাগ করতে পারে, তবে আপনি যদি পেলে পুষে দুধ দিয়ে কেঁচো মনে করে সাপ ফোসেন মানবিক মনে করে, সেই সাপ বড় হয়ে তো ছোবল দিবেই। এই জিনিসটিও দেখতে হবে। কারণ অনেক সময় অনেক টিম, অনেক এমপ্লয়ি তার স্যালারি নিয়ে সন্তুষ্ট থাকে না,
বাংলাদেশের গত 15-20 বছরে কতবার সরকারের কর্মকর্তাদের স্যালারি বাড়ানো হয়েছে? 6 বার। তারপরও কি সরকারি কর্মকর্তারা সন্তুষ্ট? তারা ঘুষ খায়, সবই করে। জামায়াত মানুষের সংগঠন, তাদের মধ্যে কি এমন থাকতে পারে না? আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। আমি যখন টঙ্গীতে কাজ করি, তখন একটি ব্যাংকের, যে ব্যাংকে আমার স্যালারি অ্যাকাউন্ট হতো, সেই ব্যাংকের এটিএম কার্ড আনতে গিয়ে আরেকজনের এটিএম কার্ড আমার নামে চলে এসেছে। নামটা কাছাকাছি, আমার তার নাম কাছাকাছি। আমি এটিএম কার্ড হাতে নিয়ে কাবার অবস্থায় ছিল, শুধু রিসিভিংয়ে একটা সিগনেচার নিয়ে বাসায় চলে গেছি, অফিসে চলে গেছি। তো শুক্রবারে টাকার দরকার ছিল, আমি কার্ড পাঞ্চ করেছি, মাত্র 1000 টাকার দরকার ছিল আমার। 1000 টাকা বের হয়েছে, নিয়ে চলে এসেছি। পরে 1-2 দিন পর আবার আমার টাকা দরকার হলো। আবার পাঞ্চ করতে গিয়ে অ্যামাউন্টের দিকে তাকায় দেখলাম 1,75,00,000 টাকা সেখানে। আমার তো সেখানে সর্বোচ্চ আমার 25,000 টাকা থাকার কথা স্যালারি হিসেবে। দেখি যে 1,75,00,000 টাকা। তা আমি খুব বেশি এক্সপার্ট ছিলাম না, আমার 2,000 টাকা দরকার ছিল, আমি 2,000 টাকা তুলছি। তুলে আমি আবার বাসায় চলে, কিন্তু মাথার ভিতরে আমার এটা ঘুরছে। তো প্রতিদিনই আমার ব্যাংকে যেতে হয়, আমি অ্যাকাউন্টস জব করি। তো এখন অ্যাকাউন্টস কোর না, তখন কোর অ্যাকাউন্টস ছিল, এখন হলো অ্যাডমিন অ্যাকাউন্টস। তো পরের দিন আমি যখন ব্যাংকে গেলাম, ওই অ্যাকাউন্ট কার্ড যে ডিল করে তার কাছে গেলাম। আমি বললাম, ভাই ঘটনা তো এরকম হয়েছে, আবার আমি কিন্তু 3,000 টাকা তুলছি, এখন কি করা? সে আমাকে বলল, অনেক রকম গল্প ফাঁদা শুরু করে দিল। সে খুব গল্প ফাঁদলো। তার নাম মুনির। কয়, ভাই আমরা কি কম পরিশ্রম করি? এই সেই, দেখেন ইসলামী ব্যাংক এখন সেরা ব্যাংক। ওকে, সেরা ব্যাংক, আমাদের পরিশ্রম দ্বারাই তো সেরা ব্যাংক। ওকে, আমি কইলাম যে তাও ঠিক। সে বলল যে আমরা কত পরিশ্রম করি, দূর, আপনার এক কার্ড গেছে, আপনি ব্যবহার করতে থাকেন। কত অনৈতিক ঘটনা, বুঝতে পারছেন? আমি কিন্তু এই দিক দিয়ে খুবই মানে অসামাজিক লোক। কারো কাছে যদি আমি 2 টাকা পাই, আমি 2 টাকা চেয়ে নিয়ে নেই, ভাই আমি 2 টাকা পাবো, 5 টাকা পাবো, 10 টাকা পাবো। আবার এই কারণে আমাকে বর্তমান যেখানে জব করি তারা আমাকে খুবই পছন্দ করে। আমি 10 টাকা পেলেও নিয়ে নিই, 2 টাকা পেলেও আবার দিয়ে দেই। অনেকে খারাপও জানে। তার কেন? সে তার ইসলামী ব্যাংকের বেতন, বোনাস এসব দিয়ে সন্তুষ্ট না। ব্যাংকে সে 11টা বোনাস দেয়, ওই ব্যাংক 10টা দেয়, ওই ব্যাংক এরকম সে উদাহরণ দিচ্ছে, অথচ আমরা সেরা ব্যাংক, আমাদেরকে দেয় না। এরকম অসন্তুষ্টি জামায়াতের টিমে থাকতেও পারে, অস্বাভাবিক না, তাই না? এই জিনিসটিও তদন্ত করে দেখা উচিত। সবাই অনেক ভালো থাকবেন। আমি কিভাবে সেটা সমাধান করেছিলাম পরে, আমি নিজে পরে ইসলামী ব্যাংকের ম্যানেজারের কাছে গেলাম। ম্যানেজার পরে আমাকে বলছে, আপনি বসেন, আমরা সমাধান করতেছি। এরপরে ফোন দিল, সেই লোককে বের করলো, ফোন দিয়ে তাকে আনানো হলো। আনানোর পর আমার সামনে বসানো হলো। এরপরে আমি তাকে আমার নগদ সে নিতে চাইল না। সেই লোকটা অনেক রিচ ম্যান, অনেক ধনী লোক। এরপরে সে আমাকে অনেকবার চাকরির অফার করছে। সে আরেকটা ব্যাংকের ডাইরেক্টর, সোজা কথা, অনেক রিচ, জবের অফার করছে আমাকে। সে খুবই খুশি হয়েছে আমার। তারপর আমি আমারটা দিয়ে দিছি। এরকম অসন্তোষ, এইরকম একটা ঘটনা না, আমার অফিসেই আরেকটা এমপ্লয়িকে এই ঘটনা ঘটাইছে ওই লোক। অর্থাৎ সে অসন্তুষ্টি কোন লেভেলের, ওই লোক 45,000 টাকা তুলে ফেলছে এবং আরেকটি বিয়েও করে ফেলছে এই ব্যাংক কার্ড পেয়ে। তার নাম ফারুক।